বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা তো আমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। এই সপ্তাহের সিলেবাসে আছে তোমাদের সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, আর আছে হইল তোমার ফরমেশন অফ ওয়ার্ড বা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আজকে আমি ক্লাসে আলোচনা করতে যাচ্ছি সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একটা শব্দকেই কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করা যায়। তো এই একই শব্দকে বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করতে হলে আসলে মূলত আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হয়, সেন্টেন্স সম্পর্কে একটি ধারণা থাকতে হয়। যেমন ধরো আমি লিখলাম যে বুক, বুক শব্দের অর্থ হলো বই। এটা যদি আমি নাউন হিসেবে বাক্য তৈরি করতে চাই, তুমি অনেক কিছু লিখতে পারবা, যে আই হ্যাভ এ বুক, অথবা দ্য বুক রিডস ওয়েল, বা ইটস এ স্টোরি বুক, এরকম যাই দাও। এই ক্ষেত্রে তোমার নাউন হিসেবে ব্যবহার করব কি? নাউন মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে, অথবা ভার্বের অবজেক্ট হবে, বা কমপ্লিমেন্ট হবে, বা প্রিপোজিশনের অবজেক্ট হবে। এরকম করে আমাকে সেই শব্দটাকে ইউজ করতে হবে। তে তুমি দিতে পারো যে আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, তাহলে এখানে এই বুক শব্দটা নাউন হইল। অথবা তুমি লেখলা যে দ্য বুক রিডস ওয়েল, দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। এরকম যখন লিখবে তখন এই বুক শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। এখন আমি বলতেছি যে না, এই বুক শব্দটাকে নাউন হিসেবে ব্যবহার না করে আমরা এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করব। যে বুকটাকে আমি কি বানাবো? ভার্ব। তে আমি যখন ভার্ব বানাবো তখন এদিকে তোমাদের খেয়াল করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে মূলত ভার্বটা কোথায় বসে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে। তুমি লিখতে পারো যে আই উইল বুক দ্য সিট ফর ইউ, আমি তোমার জন্য সিটটা বুক করব বা দখল করব। আবার ইম্পারেটিভ সেন্টেন্স যদি তৈরি করো, এটা তোমাদের জন্য বাক্য তৈরি করাটা আরেকটু সহজ হয়ে যাবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত ভার্ব দিয়েই শুরু হয়। তো তুমি এরকমভাবে লিখলা যে বুক দ্য সিট ফর মি, বুক দ্য সিট ফর মি, আমার জন্য এই সিটটা দখল করো। এখন এই বুক অর্থ হবে কি? দখল করা। বা অ্যাসার্টিভে দিলা যে আই উইল বুক এ সিট ফর ইউ, আমি তোমার জন্য একটি সিট বুক করব বা দখল করব। তখন এই বুকটা এখানে ভার্ব হয়ে গেছে। আচ্ছা, এবার আমি হয়তো দেখব যে বুক শব্দটাকে কীভাবে অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। একটা জিনিস খেয়াল করতে হবে, দুটি নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই আমি লিখতে পারি ইট ইজ এ বুক সেলফ, ইট ইজ এ বুক স্টোর, এরকম একটা কিছু দিলে। যেমন এটাকে আমি অ্যাডজেক্টিভ যদি করতে চাই, আই হ্যাভ এ বুক সেলফ, আই হ্যাভ এ বুক সেলফ, SHELF। এই ক্ষেত্রে বুক শব্দটা হলো তোমার অ্যাডজেক্টিভ, আর সেলফ শব্দটা হলো নাউন, বুক সেলফ। তবে হ্যাঁ, যদি পুরা শব্দটা আন্ডারলাইন করা হয় তখন এটা হবে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। যদি পুরা শব্দটা আন্ডারলাইন করো সেই ক্ষেত্রে হবে কম্পাউন্ড নাউন। আর আমরা এখানে দেখব যে দুটি নাউনকে যদি আমি পাশাপাশি বসাই তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবং পরের নাউনটি নাউনই থাকবে। অনুরূপভাবে আরেকটা এক্সাম্পল দেখো, যেমন পেন। তো পেন শব্দের অর্থ হলো কলম। এটাকে আমি নাউন হিসেবে যদি ব্যবহার করতে চাই, তুমি লিখলা যে আই হ্যাভ এ পেন, বা ইট ইজ এ পেন, বা দ্য পেন রাইটস ওয়েল, এরকম একটা কিছু ব্যবহার করলে হলো। অর্থাৎ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করো। যেমন দ্য পেন রাইটস ওয়েল, দ্য পেন রাইটস ওয়েল। এখানে তাহলে পেনটা কী হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এখন আমি বললাম যে না, এটাকে আমরা ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করতে পারি। আমি যদি ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই তাহলে তুমি যে অ্যাসার্টিভের সাবজেক্টের পরে ভার্ব বসে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স করো, ভার্ব দিয়েই বাক্যটা শুরু হবে। তুমি বললা যে ভার্ব করতে চাইলে এরকমভাবে লেখো, পেন থ্রো দ্য লাইন, পেন থ্রো দ্য লাইন, ছত্রটি কেটে দাও বা লাইনটি কেটে দাও। এখানে পেনটা কী হয়ে গেছে? ভার্ব। থ্রোটা হলো তোমার প্রিপোজিশন, দ্য লাইন এটা হলো তোমার নাউন, পেন থ্রো দ্য লাইন। এখন আমি বললাম যে না, এটাকে অ্যাডজেক্টিভ করব। তা আমি যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে চাই,
আগের মতো চিন্তা করো যে আমি দুটি নাউনকে পাশাপাশি বসালেই কিন্তু আমার প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তুমি বললা যে হি ইজ মাই পেন ফ্রেন্ড, হি ইজ মাই পেন ফ্রেন্ড, বা ইট ইজ এ পেন পট। তো এরকম যখন লিখবে তখন দেখা যায় এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আচ্ছা, অনুরূপভাবে দেখো আরেকটা এক্সাম্পল এখানে খেয়াল করো। যেমন ধরো যে ওয়াটার, ওয়াটার তো শব্দগতভাবেই এটা নাউন। তো ওয়াটারকে নাউন হিসেবে ব্যবহার করলে ওয়াটার হ্যাজ নো কালার, অথবা উই ড্রিঙ্ক ওয়াটার বা আই ড্রিঙ্ক ওয়াটার, এরকম একটা কিছু লিখলেই হবে। আমি লিখলাম যে ওয়াটার হ্যাজ নো কালার, ওয়াটার হ্যাজ নো কালার। এখানে এই ওয়াটার শব্দটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল। আচ্ছা, এখন ওয়াটারকে যদি আমি ভার্ব বানাতে চাই, ভার্ব হিসেবে বাক্য তৈরি করতে চাই, তাহলে আমি দেখব যে সাবজেক্টের পরে লিখব, তাহলে সেটা ভার্ব হয়ে যাব। যেমন তুমি এটাকে যদি ভার্ব তৈরি করতে চাও, তুমি লিখলা যে ওয়াটার দ্য প্ল্যান্টস, ওয়াটার দ্য প্ল্যান্টস, চারা গাছগুলোতে পানি দাও, অথবা আই ওয়াটার মাই গার্ডেন এভরিডে, অ্যাসার্টিভ সেন্টেন্স করলা, আই ওয়াটার ইন মাই গার্ডেন এভরিডে। আমি প্রতিদিন আমার বাগানে পানি দিই, তাহলে কিন্তু ওয়াটার শব্দটা এখানে কি হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে। এখন আমি বলতেছি যে না, এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে তৈরি করো, তাহলে তুমি লেখো ইট ইজ এ ওয়াটার পট বা ওয়াটার হাইসিন্থ, কুচরিপানা। তো অ্যাডজেক্টিভ হিসাবে তুমি দিলা যে ইট ইজ এ ওয়াটার পট, ইট ইজ এ ওয়াটার পট, এই হয়ে একটি পানির পাত্র। তাহলে আমরা দেখব যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এরকম করা কিন্তু খুব সহজ হয়ে যায় বা অতি সহজেই বাক্য তৈরি করা যায়। আচ্ছা, আবার দেখো অ্যান্সার। অ্যান্সার শব্দটা কিন্তু ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, অ্যান্সার যদি আমি নাউন হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে তুমি লিখতে পারো যে ইওর অ্যান্সার ইজ কারেক্ট, তোমার উত্তরটি সঠিক হয়েছে, ইওর অ্যান্সার ইজ কারেক্ট। কারণ এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যাই বসাও না কেন সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সারটা তোমার কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। আমি বললাম যে না, এই অ্যান্সারটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব। আমি যদি ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই, তুমি লিখলে অ্যান্সার দ্য কোশ্চেন্স, অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও, বাস। তাহলে অ্যান্সার এখানে ভার্ব হয়ে গেছে। আমি বলতেছি না এটাকে আমি অ্যাডজেক্টিভ বানাবো, তুমি লেখো ইট ইজ অ্যান অ্যান্সার শিট, ইট ইজ অ্যান, ইট ইজ অ্যান অ্যান্সার শিট, এই হয় একটি উত্তরপত্র, ইট ইজ অ্যান অ্যান্সার শিট, এই হয় একটি উত্তরপত্র। তাহলে কিন্তু অ্যান্সার শব্দটা এখানে কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার যেমন দেখো বেল, BELL, বেল। বেল তুমি নাউন হিসেবে ব্যবহার করলা, তে বেল শব্দের অর্থ হইল ঘন্টা। এখন নাউন হিসেবে আমি কি ব্যবহার করতে পারি, ইট ইজ এ বেল বা আই হ্যাভ এ বেল বা দিস ইজ এ বেল, এরকম একটা কিছু দিলেই কিন্তু তোমার নাউন হয়ে যায়। অথবা দ্য বেল রিংস, ঘন্টাটি বাজছে, দ্য বেল রিংস ইন প্রপার টাইম, অথবা ইট ইজ এ বেল। আচ্ছা, এখন বললাম যে না, এটাকে আমি ভার্ব হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে তুমি লিখতে পারো হু ইজ টু বেল দ্য ক্যাট, হু ইজ টু বেল দ্য ক্যাট,
বিড়ালের গলায় ঘন্টা বাঁধে কে? হু ইজ টু বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টা বাঁধে কে? আচ্ছা, আবার যেমন দেখো বাইট, BITE, এই বাইট শব্দটাকে মূলত কিন্তু ভার্ব, কিন্তু এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে চাই। BITE, বাইট, নাউন। তো নাউন হিসেবে তুমি যদি ব্যবহার করতে চাও বাইটকে, তাহলে কি লেখা যায় তুমি চিন্তা করো। হিজ ফেস কভার্ড উইথ ইনসেক্ট বাইটস, যেমন হিজ ফেস ইজ কভার্ড উইথ ইনসেক্টস বাইট। তার মুখ দেখা যায় পরিপূর্ণ, অর্থাৎ পোকামাকড়ের কামড়ে তার মুখটা পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এখানে বাইটটা তোমার কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আচ্ছা, আবার যদি বলি যে না এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করো, এ ম্যাড ডগ বাইটস হিম, একটি পাগলা কুকুর তাকে কামড় দেয়। তাহলে এখানে ভার্ব হয়ে গেল। অনুরূপভাবে যেমন দেখো ব্রেক, ব্রেক আমরা কি হিসেবে ব্যবহার করব? ব্রেককে যদি আমি নাউন হিসেবে ব্যবহার করতে চাই, আমি লিখতে পারি এভরি বাইসাইকেল হ্যাজ এ ব্রেক, অথবা আই নিড অ্যান আওয়ার ব্রেক। আমি এরকমভাবে দিই যে এভরি বাইসাইকেল হ্যাজ এ ব্রেক, বা আই নিড অ্যান আওয়ার ব্রেক, আমার 1 ঘন্টা ছুটির দরকার। এখানে ব্রেকটা নাউন হয়ে গেছে। বা এভরি বাইসাইকেল হ্যাজ এ ব্রেক, প্রত্যেকটা বাইসাইকেলে তোমার কি আছে? ব্রেক আছে। আচ্ছা, তাহলে এটা নাউন হয়ে গেল। এখন ভার্ব হিসেবে তুমি কি দিতে পারবা? হি ব্রেকস দ্য বান্ডিল, অথবা হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। টেন্সের কারণে বা টেন্সগত কারণে তোমার ফর্মের চেঞ্জ হতে পারে। যেমন হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছে। তাহলে এখানে তোমার ব্রেকটা কী হয়ে গেল? ভার্ব হিসেবে ব্যবহৃত হইল। অনুরূপভাবে খেয়াল করো চেঞ্জ, চেঞ্জ যদি আমি নাউন হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কি লেখা যায়? চেঞ্জ কিন্তু মূলত ভার্ব। যেমন ধরো চেঞ্জ, CHANGE, চেঞ্জ মূলত হইল ভার্ব। তে ভার্ব হিসেবে তুমি লিখতে পারো চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ক্লথ, জামা কাপড়গুলো পরিবর্তন করো, বাস। তাহলে এটা ভার্ব হইল। কিন্তু এইটাকে যদি আমি নাউন হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কি লেখা যায়? তুমি দিলে যে আই স এ চেঞ্জ ইন ইউ, আমি তোমার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করছি। আই স এ চেঞ্জ ইন ইউ, আমি তোমার ভিতরে পরিবর্তন লক্ষ্য করছি। এখানে এই চেঞ্জটা তোমার কি হয়ে গেছে? নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই শব্দকে আমরা কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করতে পারি। আবার খেয়াল করো, যেমন কাট, কাট কিন্তু ভার্ব। আচ্ছা, ভার্ব হিসেবে যেমন হি হ্যাজ কাট, শি হ্যাজ কাট হার ফিঙ্গার, শি হ্যাজ কাট হার ফিঙ্গার। তো এই ক্ষেত্রে কাট কিন্তু আমার ভার্ব হয়ে গেল। এখন আমি বলতেছি না এটাকে নাউন হিসেবে ব্যবহার করব। তাহলে তুমি কি দেখলা? আই স এ কাট ইন হার ফেস, আমি তার মুখে একটি কাটা দাগ দেখতে পেলাম। আই স এ কাট ইন হার ফেস, আমি তার মুখে একটি কাটা দাগ দেখতে পেলাম। এই যে এই ক্ষেত্রে কাটটা তোমার কি হয়ে গেল? এই ক্ষেত্রে কাটটা নাউন হয়ে গেছে। অনুরূপভাবে ড্রিঙ্ক, যেমন DRINK, ড্রিঙ্ক কিন্তু তোমার নর্মালি এটা ভার্ব। যেমন আই ড্রিঙ্ক ওয়াটার বা উই ড্রিঙ্ক ওয়াটার, এরকম একটা কিছু দাও। যেমন আই ড্রিঙ্ক ওয়াটার। তো এই ক্ষেত্রে ড্রিঙ্ক শব্দটা কী হিসাবে পড়ছে? ভার্ব হিসেবে পড়ছে। এখন আমি বলতেছি না এই ড্রিঙ্ককে তোমার নাউন হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কি দেওয়া যায়? নাউন হিসাবে দিলি পরে যেমন তুমি দিলা যে প্লিজ
গিভ মি এ কোল্ড ড্রিঙ্ক, এখানে কোল্ড শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে গেল আর ড্রিঙ্ক শব্দটা নাউন হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে একটা ওয়ার্ডকে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করতে পারি। এটার নাম হলো তোমার কি, সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তাহলে আজকে ক্লাসে আমরা এগুলো আলোচনা করলাম। তোমরা বিভিন্ন বই থেকে এইভাবে বিষয়গুলো বুঝে বুঝে পড়তে হবে, কারণ এগুলো যদি না বুঝে পড়ো, শুধু মুখস্থ করো, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। এগুলো বিভিন্ন বই ঘেটে ঘেটে যখন পড়বে, পড়ার সময় খেয়াল করবে আসলে এই সেন্টেন্সে নাউন হয়েছে, এখানে ভার্ব হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, তো একই শব্দ এরকম বিভিন্নভাবে কিভাবে ব্যবহৃত হতে পারছে। আরেকটা এক্সাম্পল খেয়াল করো যে অনেক কিছুই হতে পারে, যেমন ধরো বেটার, এই যে বেটার শব্দটা কিন্তু মূলত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এখন আমি বলতেছি যেটা অ্যাডজেক্টিভ না, তো এটাকে নাউন হিসেবে ব্যবহার করো। তাহলে তুমি যখন নাউন হিসেবে ব্যবহার করবে, তোমার কি লেখা যায়? তুমি দিলা যে রেসপেক্ট ইউর বেটার্স, এরকম দিলা রেসপেক্ট ইউর বেটার্স, তোমার বড়দের শ্রদ্ধা করো, রেসপেক্ট ইউর বেটার্স। কারণ দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এরপরে যেটা থাকবে সেটা সাধারণত নাউন হয়ে যাবে। রেসপেক্ট ইউর বেটার্স, তোমার বড়দের শ্রদ্ধা করো, সম্মান করো। এখন আমি বলতেছি না, এই বেটার্সকে নাউন না, তো এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করো। তুমি লিখলা বেটার ইউর কন্ডিশন, বেটার ইউর কন্ডিশন, তোমার অবস্থার উন্নতি করো বা অবস্থার ভালো করো, তাহলে এখানে ভার্ব হয়ে গেল। বা ট্রাই টু বেটার ইউর কন্ডিশন, তোমার অবস্থা ভালো করার চেষ্টা করো, তাহলে ভার্ব হয়ে গেল। এখন আমি বলতেছি না, এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হয়। যেমন তুমি দিলা যে হি ইজ বেটার দেন আই, হি ইজ বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো। এই ক্ষেত্রে বেটার শব্দটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। এখন আমি বললাম যে না, এটাকে আমি অ্যাডভার্ব বানাবো। অ্যাডভার্ব করলে পরে তো আমার জানতে হবে যে সেটা অবশ্যই কোনো ভার্বকে বিশেষিত করাইতে হবে। যেমন হি নোজ বেটার, হি নোজ বেটার দেন আই, হি নোজ বেটার দেন আই, সে জানে, কেমন জানে? ভালো জানে, সে আমার চেয়ে ভালো জানে। তো এরকম ক্ষেত্রে তোমার কি আসলে একটা শব্দকে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করতে পারি। তে তোমরা বই থেকে, বিভিন্ন বই থেকে সেলফ টিচিং আছে, সুপার ইংলিশ আছে, বা অন্য যে গ্রামারগুলো আছে সেগুলো থেকে খুব ভালো করে পড়বে। পড়ার সময় একটু খেয়াল করবে যে আসলে কীভাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত আলোচনা থাক। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।